হ্যালো এভরিওয়ান, সকলকে সৃজনশীল গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। তো আজ আমি তোমাদের কাছে ক্লাস 9-এর ম্যাথামেটিক্স নিয়ে ডিসকাস করব। তো যারা এই বছরে ক্লাস 9-এ সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো, তাদের জন্য ক্লাসটা আশা রাখছি তোমাদের গুরুত্বপূর্ণ হবে। তো আজকে আমি তোমাদের ক্লাস 9-এর সিলেবাসের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে সূচকের ধারণা, যেটাকে বলা হয় এক্সপোনেন্ট অর ইন্ডিসেস, বা কোনো কোনো বইয়ে পাওয়ার অ্যান্ড এক্সপোনেন্ট বলেও হেডিং দেওয়া থাকে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি সূচক জিনিসটা কি, মানে ইন্ডিসেস জিনিসটা কি, সেটাকে তার থিওরিটিক্যাল অ্যাসপেক্টস নিয়ে আমি ডিসকাস করব। আর এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি কতগুলো ল অফ ইন্ডিসেসগুলো আমরা জানলেই কিন্তু অঙ্কগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো। আর এই চ্যাপ্টারটা খুব একটা ইউজফুল এই কারণেই যে এই চ্যাপ্টারটা শিখলে তোমার বিভিন্ন ধরনের যে মানে এক্সপোনেন্ট রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। ওকে, অঙ্কগুলো দেখতে বিশাল কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি যদি প্রপার্টি বা রুলসগুলো ঠিকঠাক মাথায় রাখো এবং স্টেপ বাই স্টেপ সেই রুলগুলোকে মানে তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে অবশ্যই অঙ্কগুলো তুমি ইজিভাবেই সলভ করতে পারবে। ঠিক আছে, তো চলো আমি ডিরেক্টলি একদম ক্লাসে চলে যাই। তো আই থিঙ্ক আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ। তো ফার্স্ট অফ অল আমি একটু থিওরিটিক্যাল পোর্শন নিয়ে একটু ডিসকাস করে নিই, যে ল অফ এক্সপোনেন্ট কোনগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করে নিই, তারপর আমরা অঙ্কেতে আমরা চলে যাব। তো দেখো, এক্সপোনেন্ট অর ইন্ডিসেস, ওকে, সাপোজ ধরো এ যে কোনো একটা রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার, এ বি এনি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। তো এটাকে আমি যদি ধরো n টাইমস মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 ইন্টু এ, রাইট? তো আলটিমেট এটা আমরা যদি n টাইমস মাল্টিপ্লাই করি, তাহলে সেটার আমরা ম্যাথামেটিক্যাল নোটেশনটা কি লিখব? এ টু দি পাওয়ার n। এই যে একটা নোটেশন লিখলাম এ টু দি পাওয়ার n, এইভাবে রিড করতে হয়, যেখানে এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় বেস, আর এনটাকে বলা হয় এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট বা পাওয়ার, এক্সপোনেন্ট বা পাওয়ার। ক্লিয়ার? তো এখানে একটা এই যে ফর্মটা আমরা লিখলাম এ টু দি পাওয়ার এন, এটাই হচ্ছে তোমার এক্সপোনেন্ট ফর্ম বলা হয়। তো একটা অ্যাজাম্পশন আছে এখানেতে, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এর মান যা খুশি হতে পারে, শুধু 0 হওয়া যাবে না, এ নট ইকুয়াল টু 0। কেন? 0 টু দি পাওয়ার 0 একটা আনডিফাইন্ড ফর্ম বা ইনডিটারমিনেট ফর্ম, সেটা আমাদের ডিফাইন নয়। সেজন্য আমরা এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ধরি, এক্সেপ্ট এ ইকুয়ালস টু 0। এ 0 বাদ দিয়ে তুমি এর মান যাই নেবে, সেটা টু দি পাওয়ার 0 নিলে সেটার অলওয়েজ মান 1। এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, রাইট? ওকে, তো এরপরে আমরা কতগুলো ল শিখবো, সেই লগুলো কি কি সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলছি। দেখো, সাম ল, এক্সপোনেনশিয়াল ল বা ল অফ এক্সপোনেনশিয়াল। এক্সপোনেন্ট সেটা কি? ধরো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, যদি এটা হয় তাহলে বিএসগুলো যদি সেম হয়, তাহলে এটা মানে কি আলটিমেট? এটা মানে এটাকে এন বার মাল্টিপ্লাই করছি, ডট 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 ক্রস এ, এটাকে আমি এম টাইমস মাল্টিপ্লাই করছি, দিস ইজ এম টাইমস, আবার এটাকে আমি আবার এন টাইমস মাল্টিপ্লাই করছি, ডট ডট ডট, আমি জাস্ট একটা আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, এম টাইমস মাল্টিপ্লাই করছি। তার মানে আলটিমেট এটাকে আমরা কতটা টাইম মাল্টিপ্লাই করছি? এম প্লাস এন টাইমস, দ্যাট মিনস এ টু দি পাওয়ার এম প্লাস এন। কারণ আমরা কি ফর্মুলা শিখলাম? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে বেসগুলো যদি সেম হয়, পাওয়ারগুলো জাস্ট
গুণের সাথে মানে আমরা যখন গুণ করব তখন পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো 1 নাম্বার একটা আমরা ফর্মুলা শিখলাম। সেকেন্ড আমরা যেটা শিখব, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এটা মানে হচ্ছে ab হোল টু দি পাওয়ার m। ওকে। 3 নাম্বার, a বাই b হোল টু দি পাওয়ার m means a to the power m by b to the power m। 4 নাম্বার, a to the power m by a to the power n, that means a to the power, sorry, just 1 minute, a to the power m minus n। okay, a to the power m minus n। নেক্সট দেখো 5 নাম্বার একটা ফর্মুলা, a to the power m হোল টু দি পাওয়ার n, এক্ষেত্রে কি হবে a to the power m into n। ক্লিয়ার? 6 নম্বর একটা ফর্মুলা দেখো, a to the power minus m, that means 1 by a to the power m। ক্লিয়ার? তাহলে এই 6খানা যে ফর্মুলা শিখলাম, আরো ফর্মুলা আছে আমি বলছি, এই 6খানা ফর্মুলা কিন্তু খুব ইউজফুল। তো ধরো আমি এই যে এ টু দি পাওয়ার মাইনাস এম করে 0 হচ্ছে, সরি, এটা ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এম কেন হচ্ছে কি করে বলবে, তুমি জাস্ট এই এক্সপোনেনশিয়ালের 4 নাম্বার রুলটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলেই হবে। আমরা কি বলেছিলাম, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাই তো? তাহলে দেখো 1 বাই এ টু দি পাওয়ার এম, আমি তাহলে 1 এর পরিবর্তে লিখতে পারবো এ টু দি পাওয়ার 0 বাই এ টু দি পাওয়ার এম। তার মানে দেখো এ টু দি পাওয়ার 0 মাইনাস এম, দ্যাট মিনস এ টু দি পাওয়ার মাইনাস এম। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। নেক্সট 7 নাম্বার এটা দেখো, আমি এখানে ফর্মুলা লিখছি। ধরো এ বি, মানে আমি যেটা বলতে চাচ্ছি এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু বি টু দি পাওয়ার এম, রাইট? এটা কিন্তু এই যে এ টু দি পাওয়ার, সরি, এখানে তো আমি যদি এইরকম ফরম্যাটে দিই, অবভিয়াসলি এটা এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এটা ইমপ্লাই করে m ইকুয়াল টু n। এই ফর্মুলা কিন্তু খুব ইউজফুল, এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমাদের প্রচুর অঙ্ক সলভ হবে। ঠিক আছে? 7 নাম্বার। 8 নাম্বার যে প্রপার্টি, ধরো আমি বললাম a টু দি পাওয়ার l b টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার k b টু দি পাওয়ার r। এক্ষেত্রে যেটা ইমপ্লাই করে l ইকুয়াল টু k অ্যান্ড m ইকুয়াল টু r। কেন বলো তো এই দুটো কেন হলো, সেটা আমি লজিকটা বলি। দেখো এটাকে তুমি লিখতে পারবে যে এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু বি টু দি পাওয়ার আর বি টু দি পাওয়ার আর বাই হচ্ছে বি টু দি পাওয়ার এম। ঠিক আছে? তো এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এল মাইনাস কে আর বি টু দি পাওয়ার আর মাইনাস এম। তাহলে এটা কখন ইকুয়াল হবে? অনলি পসিবল, এ আর বি দুটো ডিফারেন্ট বেস, ডিফারেন্ট বেস কখন পসিবল হবে? ই এর সাথে বিটা ইকুয়াল হবে যখন অবভিয়াসলি এটাকে তোমার 0 হবে, কারণ তাছাড়া তুমি বলতে পারবে না এ আর বি এর মান ইকুয়াল হবে। এটা অনলি ফর তোমার যখন 0, তার মানে 1 সমান 1 করতে পারবে, তার মানে আলটিমেট এল মাইনাস কে ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে এল সমান কে হতে হবে আর আর সমান এম হতে হবে, নাহলে কিন্তু তোমার পসিবল নয়। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু খুব একটা ইউজফুল রেজাল্ট। আচ্ছা, এরপর ধরো একটা 60, তোমরা তো যে রুট শিখেছো, ধরো স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার রুট অফ এ, যেখানে আমরা বলি এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 অবভিয়াসলি, তবে তো স্কোয়ার রুটটা পসিবল। তো অ্যাকচুয়ালি যখন এই কোয়াড্রেটিক 60 আমরা পাই, ধরো কিছু এই যে খাঁজটা আছে, এই খাঁজের মধ্যে কিছু নেই, মানে আলটিমেট 2 আছে। যদি ধরো এখানে n থাকে, এটাকে আমরা লিখি এক্সপোনেনশিয়াল 60 বলে অনেক সময় এটাকে, তো এ টু দি পাওয়ার 1 বাই n, রাইট? মানে ফ্র্যাকশনাল এক্সপোনেন্ট যেটাকে বলা হয়, বা 60 এক্সপোনেন্ট বলা হয়, মানে এ টু দি পাওয়ার 1 বাই 2। ধরো সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল বললাম এ টু দি পাওয়ার 1 বাই 2, এটা মানে হচ্ছে স্কোয়ার রুট অফ এ। ধরো বললাম এ টু দি পাওয়ার 1 বাই 3, এটা মানে এ টু দি পাওয়ার কিউব রুট অফ 3, রাইট? আচ্ছা, এ টু দি পাওয়ার 1 বাই 5, এটা হচ্ছে ফিফথ রুট অফ
এ, ক্লিয়ার অ্যান্ড সো অন, এই হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি এখানে ধরো তোমার অঙ্কটা কীরকম দেবে, এই টাইপের অঙ্কগুলো তোমাদের কীরকম দেয় যে এ টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার m মানে হচ্ছে এ টু দি পাওয়ার m/n, ক্লিয়ার। তো আমরা এখানেতে বেসিক্যালি ল অফ এক্সপোনেনশিয়ালের যে ফর্মুলাগুলো সেগুলো ব্রিফলি শিখলাম। এই চ্যাপ্টারে কিচ্ছু নেই, ফর্মুলা বেস শুধু প্রবলেম, এই জন্য আমি সহজভাবে একটা চ্যাপ্টারটা আমি এখানে স্টার্ট করলাম। তো এখানে এরপর আমরা কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করি, সাম ইম্পর্টেন্ট প্রবলেম, তাহলে আমাদের চ্যাপ্টার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তৈরি হবে। তো ফার্স্ট একটা আমি প্রবলেম দিয়ে স্টার্ট করছি, দেখো এক্সাম্পল 1 কি হবে। এক্সাম্পল 1 আমি একটা চুজ করছি, সাপোজ একটা অঙ্ক আমি বললাম, জাস্ট 1 মিনিট, একটা অঙ্ক আমি চুজ করছি। সিম্পলিফাই the following expression 5 into 1/8 whole to the power minus 1/3 plus 1/27 whole to the power minus 1/3 whole to the power minus half। দেখো এই অঙ্কটা সলিউশন কিরকম হবে, এগুলো দেখো দেখে মনে হচ্ছে বিশাল কঠিন, কিন্তু আমি যদি স্টেপ বাই স্টেপ এখানেতে এক্সপোনেন্সের প্রপার্টিগুলো কাজে লাগাই তাহলেই কিন্তু আমার অঙ্কের সলিউশনটা ইজিলি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল দেখো প্রপার্টিগুলো আমি এখানে কাজে লাগাচ্ছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 5 8 টু দি পাওয়ার মাইনাস 1/3 আছে, তাহলে এটা কি হবে, তার মানে আলটিমেট 8 টু দি 1/8 আছে, তাহলে 8 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। কারণ কি এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার m, এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগালাম, রাইট। আচ্ছা, দ্যাট মিনস এটা লিখতে পারবো প্লাস, পরের লাইনে লিখতে পারবো দেখো 27 হোল টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এরপরে দেখো এই লাইনে আমরা লিখতে পারবো 5 8 মানে দেখো 2 into 2 into 2, this is 8, তাহলে এই 8টাকে আমি লিখতে পারবো 2 to the power 3, তাহলে 8 equal to 2 to the power 3 লিখতে পারবো, তাহলে 2 to the power 3 whole to the power 1/3 প্লাস এটা 27 মানে 3 to the power 3, this is equals to 3 to the power 3 whole to the power 1/3, ওকে, হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে দেখো এখানে আমি লিখতে পারবো কি, ফর্মুলাগুলো স্টেপ বাই স্টেপ তুমি পাশে পাশে লেখো তাহলে তোমার খুব ইজি হবে ব্যাপারটা, তাহলে ফর্মুলাগুলো তোমার ঠিক হ্যাবিচুয়েট হবে। তাহলে এখানে এরপর যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, রাইট, সমান কি হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে 5 যেমন আছে সেটা লিখলাম, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 মানে হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 1/3 এটা 1 হবে, মানে এখানে 3 হয়ে যাবে, তাহলে আলটিমেট মাইনাস হাফ, তাহলে আলটিমেট কত হলো 5 ইন্টু 5 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে কত আসছে 25 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে আলটিমেট 1/25 তার স্কোয়ার রুট, হাফ মানে স্কোয়ার রুট, তার মানে 1/5 অ্যান্সার। তাহলে এই যে গিভেন এক্সপ্রেশনটা তোমাকে দেওয়া হয়েছিল এই এক্সপ্রেশনটার ভ্যালু কত দাঁড়ালো, দিস ইজ ইকুয়ালস টু 1/5। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেছে? দেখে নাও কোনো জায়গায় কোনো স্টেপে অসুবিধা হলে আমাকে বলো। ঠিক আছে, নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 2, 2 নম্বর একটা প্রবলেম। সাপোজ বললাম এটা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করার পর এরপর আমরা আস্তে আস্তে জিনিসটাকে অ্যাপ্রোচ করবো। সাপোজ বললাম ফাইন্ড দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার -1 প্লাস বি টু দি পাওয়ার -1 বাই এ বি হোল টু দি পাওয়ার -1। এটা কিভাবে করবে দেখো, একদম বেসিক ফর্মুলা। এটা মানে হচ্ছে আমরা লিখতে পারবো 1/a প্লাস 1/b বাই 1/ab, তাহলে কি হবে a প্লাস বি বাই এবি ইন্টু এটা হয়ে যাবে এবি, তাহলে এবি ক্যান্সেল, তার মানে আলটিমেট কত হয়ে গেল, দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি। একদম সিম্পল অঙ্ক যাকে বলে, সিম্পল।
জাস্ট এক্সপোনেনশিয়াল এর শর্ট কোশ্চেন তোমাকে দিতে পারে, একদম এক্সপোনেনশিয়াল, একদম নর্মাল একটা অঙ্ক। বেশ, নেক্সট একটা অঙ্ক দেখো, বললাম ফাইন্ড দ্য ভ্যালু অফ, বা ফাইন্ড, আচ্ছা ফাইন্ড না বলে আমি এখানে তো বলছি সিম্পলিফাই বলে দিলাম, হ্যাঁ সিম্পলিফাই সাপোজ বললাম 81 টু দি পাওয়ার 3/4, ওকে, মাইনাস 1/32 হোল টু দি পাওয়ার -2/5। আমি অবভিয়াসলি তোমাদের ML আগরওয়ালটাই ফলো করে পড়াচ্ছি, তোমাদের এক্সারসাইজের অঙ্ক এবং এক্সাম্পলের অঙ্ক সবগুলোই আমি কম বেশি করানোর চেষ্টা করছি, তোমরা নিজেদের বই ফলো করবে, কোনো সমস্যার কিছু নেই। ইন্টু হাফ টু দি পাওয়ার -1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এই গোটা এক্সপ্রেশনটার ভ্যালু কি হবে? দেখো সলিউশনটা দেখো, স্টেপ বাই স্টেপ আমি বলছি, কোনো রকম আমি স্টেপ জাম্প করবো না। তো ফার্স্ট অফ অল 81, তাহলে 81টাকে তুমি যদি ফ্যাক্টরাইজ করো তাহলে কি পাবে? তাহলে 3, মানে আলটিমেট তুমি যদি এইভাবে ফ্যাক্টরাইজ না করো, আমি একটু সিম্পলেস্ট ওয়েতে তোমাদের দেখিয়ে দিই, তুমি এভাবেও প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেই পারো, বা আমি যদি 81টাকে এইভাবে ভাঙতে চাই এক্সপোনেনশিয়াল ফর্মে, ধরো 9 ইন্টু 9 লিখতে পারি। তার মানে দেখো 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, দ্যাট মিনস কত হবে? 3 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তার মানে 81টাকে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/4 মাইনাস 32 টু দি পাওয়ার 5/2 হয়ে যাবে। কেন? কারণ এখানে দেখো -2/5 আছে, রাইট, এটা 5/2 করে দিলাম। কেন হলো? কারণ সরি 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 একটু ভুল লিখলাম, 5/2 হবে, কারণ এটা মাইনাসটা একটু ভুল বললাম, এটা 2/5ই হবে, 5/2 হবে না, 2/5ই আসবে। এখানে 1/32টাকে আমি উপরে তুললাম বলে মাইনাস হলো, সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। প্লাস 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3, আর 2 টু দি পাওয়ার -1/2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এর ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার? এটা জাস্ট আমি 81টাকে ফ্যাক্টরাইজ করে দেখাইছি। তো এটা দেখো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তার মানে কি হয়? a টু দি পাওয়ার m ইন্টু n, তার মানে 3 টু দি পাওয়ার 3 মাইনাস এটা মানে 32 মানে 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 2/5 প্লাস 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3 মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2, আলটিমেট কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27 মাইনাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 4, তাহলে আলটিমেট কত হলো? 27 মাইনাস 4 প্লাস 4, তাহলে অ্যান্সার দাঁড়িয়ে গেল 27। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পেরেছি আইডিয়াটা? বেশ, নেক্সট 4 নাম্বার দেখো, একটা অঙ্ক তোমাদের, এটা ক্লাস 8এও তোমাদের বারবার হটসে থাকতো ML আগরওয়াল বইয়েতে, তো সেখানে এই অঙ্কটা তোমরা হয়তো ম্যাক্সিমাম ছেলে ভুল করতে, তো সেই অঙ্কটা আমি দিচ্ছি দেখো। 1 প্লাস, সবাই ভুল করতে সেরকম বলাটা নয়, প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস m, এর ভ্যালু কি হবে? রাইট? অনেক সময় এই অঙ্কগুলো অলিম্পিয়াডও তোমার দেওয়া থাকে, মানে তোমাদের যে পরীক্ষাগুলো অলিম্পিয়াড বেস যে ম্যাথামেটিক্সের হয়, এখানে এক্সপোনেন্ট থেকে কিন্তু তোমাদের প্রবলেম দেয়। ঠিক আছে? দেখো এটা নর্মাল ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, কি দেওয়া আছে? 1 প্লাস a টু দি পাওয়ার m মাইনাস m প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস m। তাহলে এটাকে লিখবো দেখো 1/1 প্লাস a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m। ওকে, বেশ, নেক্সট এটাকে আমরা লিখতে পারবো দেখো, তার নিচটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে? a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। জাস্ট আমি সিম্পল নিচটাকে আমি কি করলাম? যোগ করলাম এলসিএম করে। এটা কি হবে? প্লাস 1/a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m। তার মানে পরের লাইনে আমরা লিখতে পারবো দেখো a টু দি পাওয়ার n
উপরে উঠে যাবে এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম। তাহলে আলটিমেট আমার এখানেতে এলসিএম কত দাঁড়ালো, এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম। তাহলে আলটিমেট কেটে গেল, দিস ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে গিভেন এক্সপ্রেশনটার আমার ভ্যালু হয়ে গেল 1। ক্লিয়ার? বেশ। এরপর এরপরে আমরা একটু অল্প অল্প করে একটু নতুন নতুন অঙ্ক করার চেষ্টা করি। এই অঙ্কটা আমার হয়ে গেল 5 নাম্বার। দেখো একটা অঙ্ক, সাপোজ তোমাকে বলে দিল যে ধরো তোমাকে বলা হলো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, find the value of x, okay, where 5 to the power 2x plus 3 equal to 1। দেখো এই ধরনের অঙ্কগুলো খুব সহজ, কিন্তু টেকনিকগুলো তোমাকে মনে রাখতে হবে কিভাবে করতে হয়। দেখো আমি প্রসেসগুলো বলছি, দেখো কিভাবে করবে। দেখো 5 to the power 2x plus 3 equal to 1, তাহলে 1 মানে আমি লিখতে পারবো 5 to the power 0। why? because a to the power 0 equal to 1, আমরা জানি a to the power 0 equal to 1, যেখানে a not equal to 0। তাহলে এখানে কেন 5 নিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে চলেছি a to the power m equal to a to the power n হলে ইমপ্লাই করবে m equal to n, বেসগুলো ইকুয়াল হলে পাওয়ারগুলো আমার ইকুয়াল হতে হবে। তার মানে 5 to the power 2x plus 3 equal to 5 to the power 0। তাহলে পরের লাইনে লিখবো 2x plus 3 equal to 0, that means 2x equal to minus 3, x equal to minus 3/2। তাহলে x এর মান আমাকে বের করতে বলেছিল, আমি x এর মান এখানেতে ক্যালকুলেশন করে বের করে দিলাম। ক্লিয়ার? বেশ। নেক্সট 6 নম্বর একটা প্রবলেম দেখো, বলা হলো কিউব রুট অফ 4 হোল টু দি পাওয়ার 2x plus 1/2 equal to 32, right? Find the value of x। এই এক্সপ্রেশন থেকে তোমার x এর ভ্যালুটা বের করতে হবে। বাবা কি বড় এবং কঠিন মনে হচ্ছে, তাই তো? কিন্তু কিচ্ছু নেই, স্টেপ বাই স্টেপ অঙ্কটা করো, দেখো তোমার কাছে ইজি হবে। ঠিক আছে? তার মানে দেখো এখানে আমি স্টেপ বাই স্টেপ করছি। দেখো কিউব রুট অফ 3 যেমন আছে আমি সেটা লিখলাম। তাহলে কিউব রুট অফ 3টাকে আমি জাস্ট কিউব রুট অফ 4 হোল টু দি পাওয়ার, এটাকে আমি ক্যালকুলেশন করছি। দেখো তাহলে 4x প্লাস 1/2 উপরটা ক্যালকুলেশন করলাম ইকুয়াল টু 32কে লিখতে হবে দেখো 2 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? আচ্ছা, এটা লিখলাম। এরপরে দেখো এখানে লিখছি তাহলে nth রুট অফ a, এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 1/n। তাহলে এই ফরম্যাটটাকে এখানে দেখো অ্যাপ্লাই করছি, তাহলে 4 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে? তার মানে দেখো 4 টু দি পাওয়ার 1/3 হলো হোল টু দি পাওয়ার 4x প্লাস 1/2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -5 লিখে দিলাম। 2 টু দি পাওয়ার -5, কারণ a টু দি পাওয়ার -m ইকুয়াল টু হচ্ছে 1/a টু দি পাওয়ার m। আমি বারবার সেই ফর্মুলাগুলো তোমাদের বলছি যাতে তোমাদের ব্যাপারটা ইজি হয়। এরপরে দেখো এখানে 4 টু দি পাওয়ার 1/3 আছে, তার মানে এখানে লিখতে হবে দেখো 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, তাহলে আলটিমেট কি হবে 2 টু দি পাওয়ার 2/3। তার মানে আলটিমেট এটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার 4x প্লাস 1 বাই হচ্ছে 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -5। ক্লিয়ার? ওকে, তাহলে পরের লাইনে দেখো তাহলে এটা কি হবে, মাল্টিপ্লাই হবে। কি ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, দ্যাট মিনস a টু দি পাওয়ার m ইন্টু n। ক্লিয়ার? তার মানে আলটিমেট 2 টু দি পাওয়ার
4x প্লাস 1 বাই 3, কারণ 2 2 কেটে গেল, ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 5। এরপরে ফর্মুলাটা এসে দেখো a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n, তাহলে 4x প্লাস 1 বাই 3 ইকুয়াল টু মাইনাস 5। তার মানে 4x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 15, 4x ইকুয়াল টু মাইনাস 16, x ইকুয়াল টু মাইনাস 4। আমার অ্যান্সার হয়ে গেল। সলিউশন ইজ ডান। ক্লিয়ার? বেশ, 6 নম্বর একটা অঙ্ক হয়ে গেল এই অঙ্কটা। আচ্ছা, নেক্সট 7 নম্বর একটা প্রবলেম দেখো। if এখান থেকে তোমাদের প্রুফ দেয় 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। ওকে, একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 6 টু দি পাওয়ার মাইনাস z, then prove that 1 by x plus 1 by y plus 1 by z equal to 0। দেখো এই অঙ্কটা কিভাবে সলভ করবে, খুব ভালো টেকনিক সলভ করার এটা। ওকে, তাহলে এই ধরনের অঙ্কগুলো যেটা সলভের টেকনিক হচ্ছে, দেখো কি দেওয়া আছে, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 6 টু দি পাওয়ার মাইনাস z। তো তুমি এটাকে সাপোজ তুমি একটা ধরে নিলে কে সে, এখানে কেটা হচ্ছে নট ইকুয়াল টু 0, যদি একটা আমি রিয়েল নাম্বার একটা ধরে নিলাম, নন জিরো একটা রিয়েল নাম্বার। তাহলে দেখো এখানে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কে, ইন্ডিভিজুয়ালি যেহেতু তিনটের সাথে ইকুয়াল, তাহলে 2 টু দি পাওয়ার x মানে হচ্ছে তোমার কে, তাহলে আলটিমেট আমি হোল টু দি পাওয়ার 1 বাই x যদি মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডে, সরি হোল টু দি পাওয়ার 1 বাই x করে দিই, তাহলে কি হবে, তাহলে এদিকে আসবে 2, এটা আসবে কে টু দি পাওয়ার 1 বাই x। আর সিমিলারলি দেখো 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু কে লিখতে পারি, তাহলে 3 ইকুয়াল টু লিখতে পারবো কে টু দি পাওয়ার 1 বাই y। ওকে, বেশ, এরপরে আসি আমি 6, আমি এটা লিখছি না, একবার ডিরেক্টলি আমি আসছি। দেখো 6 টু দি পাওয়ার মাইনাস z ইকুয়াল টু কে, ঠিক। আচ্ছা, এরপরে দেখো আমি লিখছি 6 ইকুয়াল টু কে টু দি পাওয়ার মাইনাস 1 বাই z। জাস্ট আমি হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই z করলাম বোথ সাইড, তার মানে এটা হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পারছি এটা কি করছি, আমি বোথ সাইডে হোল টু দি পাওয়ার, মানে অ্যাকচুয়ালি 6 টু দি পাওয়ার মাইনাস z ইকুয়াল টু কে ছিল, তো আমি বোথ সাইডে কি করলাম, 6 টু দি পাওয়ার মাইনাস z হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই z করে দিলাম, আর কে টু দি পাওয়ার মাইনাস 1 বাই z, তার মানে এই দিকটা আলটিমেট হয়ে দেখো 6 ইকুয়াল টু কে টু দি পাওয়ার মাইনাস 1 বাই z। সিম্পল প্রসেস। তাহলে এখানে দেখো আমি এরপরে 6টাকে লিখছি, 6টাকে আমি লিখতে পারি 2 ইন্টু 3 ইকুয়াল টু কে টু দি পাওয়ার মাইনাস 1 বাই z। এরপরে দেখো 2 আর 3 মানটা আমার অলরেডি বের করা আছে। 2 এর মান কত বের করেছি, কে টু দি পাওয়ার 1 বাই x, আর 3 এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই y। তাহলে এই মানগুলো সাবস্টিটিউট করে দিই, তাহলে এখানে আমি লিখতে পারবো কে টু দি পাওয়ার 1 বাই x ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই y ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই মাইনাস z। ওকে, তাহলে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n, এটা মানে হয় এ টু দি পাওয়ার m প্লাস n। ওকে, তাহলে কে টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই y ইকুয়াল টু কে টু দি পাওয়ার মাইনাস 1 বাই z। এরপরে ফর্মুলাটি কি হলো, এ টু দি পাওয়ার m ইকুয়াল টু এ টু দি পাওয়ার n। ফর্মুলাগুলো আমি বারবার পাশে লিখতে বলছি এই কারণেই, তাতে প্রত্যেকটা স্টেপ সম্বন্ধে তোমার ভালোভাবে অবজারভেশন পাওয়ারটা বাড়বে, মানে কি ফর্মুলা করছো সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিজে অবজার্ভ করতে পারবে। ঠিক আছে, অঙ্কটা সলভের প্রচুর মেথড থাকতেই পারে, কিন্তু নিজে নিজে ব্যাপারটাকে অবজার্ভ করে করার টেকনিকটাই একটা আলাদা মজা, শেখার মেন বিষয়বস্তু। তো এটাই আমার প্রুফ করতে দিয়েছিল, প্রুফ। ঠিক আছে, বেশ, তাহলে এই অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বেশ, 8 নাম্বার একটা প্রবলেম দেখো, নাম্বার 8। সাপোজ বললাম a to the power if
এটা তোমরা বাড়িতে করবে। ইফ a ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, then prove that x y z equal to 1। পারবে না প্রুভ করতে? এটা পারা যাবে তো? দেখো এটা একদম ইজি, মানে একদম নিজেরাই করতে পারবে। এ টু দি পাওয়ার সি টু দি পাওয়ার এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, তার মানে দেখো সি মানে আবার কি, সি মানে দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই, তার মানে আলটিমেট দেখো বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড। আবার বি মানে কি দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স, এটা মানে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই জেড, এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই জেড, তার মানে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? আলটিমেট দেখো এ টু দি পাওয়ার ওয়ান, কিছু নেই মানে ওয়ান আছে, ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, হুইচ ইমপ্লাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, প্রুভড। বোঝা গেছে? বেশ, নেক্সট 9 নম্বর একটা কোশ্চেন দেখো। সাপোজ বলা হলো খুব একটা সহজই অঙ্ক দেওয়া হচ্ছে তোমাদের, যে এল এম এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম ইন্টু এম এন এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন এল এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এন, এটার ভ্যালু কি হবে? দেখো এটা দেখে ভয় খাওয়ার কিচ্ছু নেই, অঙ্কটার স্টেপগুলো দেখো আমি কিভাবে করছি। কিভাবে হবে এটা? এক্স টু দি পাওয়ার, আচ্ছা এল এম হোল টু দি পাওয়ার, এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এম এন, মানে এটা খাঁজের মধ্যে আছে এগুলো, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এন এল এক্স টু দি পাওয়ার এল মাইনাস এন। ক্লিয়ার? এটা মানে এবার লিখতে পারি দেখো এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার ওয়ান বাই এল এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম বাই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এল এন। ক্লিয়ার? এর পরের লাইনে দেখো এগুলো আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম বাই এল এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন বাই এম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এন বাই হচ্ছে এল এন। তাহলে এটাকে আর পরের লাইনে লিখবো দেখো এক্স টু দি পাওয়ার এল বাই এম মাইনাস, আচ্ছা এল বাই এম নয় আমি ভুল লিখলাম, কারণ এলটা কেটে যাবে, তাহলে আলটিমেট আসবে ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এল ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এম ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এল। এরপরে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যে ফর্মুলা, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এল প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এল, প্লাস ওয়ান বাই এল মাইনাস, সরি কথা ভুল করলাম, ওয়েট 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 ওয়েট, কোথাও কি ভুল করেছি এখানেতে? এম মাইনাস এন আছে তো, হ্যাঁ এন মাইনাস, আচ্ছা এখানে একটু আমি অঙ্কটা দিতেই ভুল করে গেছি, এটা এন মাইনাস এল হবে। এটাও একটা অঙ্ক, এটা ভুল কিছু নয়, আমি একটা অঙ্কটা দিতেই একটু ভুল করেছি, এন মাইনাস মানে আলটিমেট বইয়ে যেটা আছে অঙ্কটা আমি লিখতে একটু ভুল করলাম, এটা হচ্ছে তোমার
এন বাই এল আছে, তাহলে অ্যাকচুয়ালি তোমার এটা হয়ে যাবে এন মাইনাস এল, এটা হয়ে যাবে। তাহলে এগুলো একটু চেঞ্জ হবে, এগুলো একটু চেঞ্জ হবে। তাহলে এটা হবে এন মাইনাস এল, তাহলে এটাও হবে এন মাইনাস এল, এটা হচ্ছে মাইনাস এল প্লাস ওয়ান করে দেবে, এন মাইনাস এল হয়ে গেল। আর এখানে দেখো আসছে ওয়ান বাই এল মাইনাস ওয়ান বাই এন। ক্লিয়ার? তো এতে এইটা অঙ্কটা কি, আমি জাস্ট কেন এটা করলাম, তার মানে আলটিমেট দেখো এটা হচ্ছে প্লাস হয়ে গেল, আর এটা দেখো মাইনাস হয়ে গেল। তাহলে এতে দেখো অঙ্কটা কি বেনিফিট হলো, দিস ইজ অ্যান্ড দিস ক্যান্সেল। তার মানে আলটিমেট কত হলো, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। আগের যে প্রবলেমটা করেছিলাম জাস্ট একটু আমি সিম্পলি মিস্টেক করেছিলাম অঙ্কটা টুকতে, যার জন্য একটা একটা আলাদা অ্যান্সার আসছিল। ওটাও একটা প্রবলেম, ওয়ান টাইপ অফ প্রবলেম অঙ্ক, মানে তো আমি ওটা যে অঙ্ক নয় সেটা আমি বলছি না, ঠিক আছে, কিন্তু বইয়ে তোমাদের এই অঙ্কটা ছিল। বেশ, তাহলে এই অঙ্কটার ভ্যালু হয়ে গেল 1। ক্লিয়ার? এত বড় স্টেপ নয়, কিন্তু তোমাদের আমি বুঝে সুবিধার জন্য এই অঙ্কটা আমি স্টেপ বাই স্টেপে করলাম। বেশ, ঠিক আছে। 10 নম্বর একটা প্রবলেম দেখো, নাম্বার 10, সলভ 4 to the power x minus 1 into 0.5 whole to the power 3 minus 2x equals to 1 by 8 whole to the power x। এখান থেকে তোমার ভ্যালুটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে করবে দেখো। বেশ, তাহলে সলিউশনটা করা যাক। ফোর টু দি পাওয়ার এক্স মানে 4 to the power x minus 1 ইন্টু, আচ্ছা অঙ্কটা একটু লাইন আমি লিখছি, হোল টু দি পাওয়ার 3 minus 2x ইকুয়াল টু 1 by 8 হোল টু দি পাওয়ার কত আছে জানো, x। তাহলে এখানে লিখবো দেখো 2 to the power 2 হোল টু দি পাওয়ার x minus 1 ইন্টু 0.5 মানে হচ্ছে 5/10 মানে হচ্ছে হাফ, 3 minus 2x এটা মানে হচ্ছে 1 by 2 to the power 3 হোল টু দি পাওয়ার x। ক্লিয়ার? তাহলে পরের লাইনে দেখো আমরা এটা করব 2 to the power 2x minus 2 into 2 to the power minus 1 whole to the power 3 minus 2x equal to 2 to the power minus 3 whole to the power x। আই থিঙ্ক বুঝতে পারছো ফর্মুলাগুলো কি ইউজ করছি আমি, তাই না? a to the power 1 by a to the power m equal to a to the power minus m, বলেছিলাম না খুব ইউজফুল ফর্মুলা। 2 to the power 2x minus 2 into 2 to the power 2x minus 3, মাইনাসটা মাল্টিপ্লাই করে দিলাম কারণ a to the power m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a to the power m into n। এই ফর্মুলাগুলো আমি ইউজ করছি, তার মানে এটা আলটিমেট আসলো 2 to the power minus 3x। এর পরের লাইনে কি আসবে, পরের লাইনে হবে দেখো 2 to the power 2x minus 2 plus 2x minus 3 equal to 2 to the power minus 3x। That means 2 to the power 4x minus 5 equals to 2 to the power minus 3x। তাহলে এই যে a to the power m equal to a to the power n, sorry a to the power n which imply m equal to n, এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করব। তার মানে কি হবে 4x minus 5 equal to minus 3x, তার মানে 7x equal to 5, x equal to 5/7। ক্লিয়ার? দেখে নাও স্টেপ বাই স্টেপ। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের কাছে। বেশ, নেক্সট 11 নম্বর একটা প্রবলেম দেখো। সাপোজ বললাম if 9 to the power n into 3 to the power 2
into 3 to the power n minus 27 whole to the power n by 3 to the power 3m into 2 to the power 3 equal to 1 by 27. Okay, then prove that m equal to 1 plus n. কিভাবে প্রুফটা করব দেখো, এর প্রুফটা কিভাবে হবে দেখো, ভালো করে অবজার্ভ করো। নাইন টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার n ইন্টু 27 তো বেশ, ঠিক আছে। তাহলে দেখো এখানেতে সলিউশনটা আমি বলছি। আচ্ছা 27টাকে আমরা লিখতে পারি, 27 মানে হচ্ছে 9 ইন্টু 3, তাই না? তাহলে দেখো 9 টু দি পাওয়ার গিভেন যেটা কন্ডিশন আছে 9 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 27টাকে লিখছি 9 ইন্টু 3 হোল টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1 বাই 3 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? তাহলে পরের লাইনে লিখছি দেখো 9 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে তোমার 9 করলাম মাইনাস 9 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার মাইনাস 3। ক্লিয়ার? তাতে এতে বেনিফিটটা কি হলো দেখো 9 টু দি পাওয়ার nটা কমন যাচ্ছে, 3 টু দি পাওয়ার n কমন যাচ্ছে, তাহলে আলটিমেট কি পড়তে লাগলো 9 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার মাইনাস 3। তার মানে উপরটা দেখো 9 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 8 বাই 8, তাহলে 8 8 ক্যান্সেল হয়ে গেল 3 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে পরের লাইনে দেখো আমি এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার, তাহলে 9 টু দি পাওয়ার n ইকুয়াল টু 3 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 3m মাইনাস n, রাইট? তাহলে পরের লাইনে দেখো লিখছি এখানেতে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার n, এদিকে আছে 3 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস প্লাস 3m মাইনাস n, তাহলে আলটিমেট হয়ে গেল 3 টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 3 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 3m মাইনাস হচ্ছে n। তার মানে আলটিমেট দেখো এখানে এরপরে a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m এই ফরম্যাটে এসছে, তার মানে m ইকুয়াল টু n এই কনসেপ্ট দিয়ে আমি এরপরে করবো 2n ইকুয়ালস টু মাইনাস 3 প্লাস 3m মাইনাস হচ্ছে n। তাহলে আলটিমেট আমি কি পেলাম, আলটিমেট পেলাম দেখো 3n প্লাস 3 ইকুয়াল টু 3m, তাহলে আলটিমেট 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে n প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে m। তাহলে এটাই কি তোমার প্রুফ করতে দেওয়া ছিল? দেখো তো তোমার কি দেখে মনে হচ্ছে বিশাল কঠিন অঙ্কগুলো? কঠিন কিন্তু নেই, স্টেপ বাই স্টেপ ফলো করো, দেখো অলরেডি তোমার হয়ে যায়। দেখো প্রুফ করতে হচ্ছিল m ইকুয়াল টু 1 প্লাস n, তাহলে এক্স্যাক্টলি আমি এটাই পেয়েছি m ইকুয়াল টু 1 প্লাস n, দিস ইজ প্রুফড। এই 9 এর সিলেবাসে তোমার যে ইন্ডিসেস আছে বোর্ড পারপাস তো আমি এগুলো বললামই, তো অলিম্পিয়াড বেসেও তোমার এই টাইপের কোশ্চেন দেয়, এবারে তুমি যত প্রবলেম সলভ করবে সেই কোশ্চেনগুলো সম্বন্ধে তত তুমি হ্যাবিচুয়েট হবে, ঠিক আছে? বেশ, নেক্সট একটা প্রবলেম দেখো 12 নম্বর একটা প্রবলেম। সাপোজ বলা হলো যে সলভ দ্য ফলোইং ইকুয়েশন, সলভ দ্য ফলোইং ইকুয়েশন। সাপোজ বললাম 3 ইন্টু
2 to the power x plus 1 minus 2 to the power x plus 2 plus 5 equal to 0। এটাকে আমরা সলভ করব কিভাবে দেখো। সাপোজ আমি বলতে চাইছি যে 3 into 2 to the power x plus 3 minus 2 to the power x into 2 to the power 2 plus 5 equal to 0। ঠিক আছে, তাহলে আলটিমেট কিরকম ফরম্যাটে আসছে এটা দেখো। তাহলে দেখো 3 into 2 to the power x minus 2 to the power x into 4 plus 8 equal to 0। তার মানে 3 into 2 to the power x minus 2 to the power x into 4 plus 2 to the power 3 equal to 0। ওকে, তাহলে এটা কিভাবে আমরা সলভ করব দেখো। তাহলে এই লাইনটার পর তুমি কিভাবে সলভ করবে, তাহলে দেখো 2 টু দি পাওয়ার প্রথম দুটো টার্ম থেকে তুমি 2 টু দি পাওয়ার x কমন নাও, তাহলে দেখো 3 minus 4। ওকে, আচ্ছা, প্লাস 8, তার মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু -8 ছিল, এখানে -1 হয়ে গেল, তার মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। That means 2 to the power x equal to 2 to the power 3, which imply x equal to 3। বোঝা গেছে? প্রত্যেকটা স্টেপ ভালো করে বোঝো, আমি কোন স্টেপের সাথে কোন স্টেপ কিভাবে আমি অ্যাপ্লাই করলাম ভালো করে দেখো। এখানে আমি কোনো স্টেপ জাম্প করিনি, ঠিক আছে? তোমরাও কোনো অঙ্ক স্টেপ জাম্প করে করবে না, খুব সুন্দরভাবে ব্যাপারটা স্টেপ বাই স্টেপ ফর্মুলাগুলোকে দিয়ে তুমি সেগুলোকে অ্যাপ্রোচ করার চেষ্টা করো। এখানে কোনো রকম তোমার স্টেপ জাম্প করার কোনো দরকার নেই। ওকে, বেশ। নেক্সট 13 নম্বর একটা প্রবলেম দেখো, 13। আমি তো অনেকগুলো অঙ্ক এই টাইপে করে দিলাম, তোমরা বাড়িতে করবে, তোমাদের অবশ্যই যে বই আছে সে বই তোমরা ফলো করে অবশ্যই তোমরা অঙ্কগুলো করো বাড়িতে। ওকে, আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখো, যে ইফ কিউব রুট অফ a to the power 6 into b to the power -4। ছেলেরা এই অঙ্কগুলো দেখলে একটু ভয় খেয়ে যায়, কিন্তু এগুলো সহজ অঙ্ক। a to the power x into b to the power 2y। ওকে, ফাইন্ড x and y, find x and y where a and b are different positive prime, where a and b are different positive prime numbers। ওকে, দেখো কিভাবে সলভ করছি দেখো। তো এখানে আমরা যে ফর্মুলাটা কাজে লাগাবো সেটা আমি এই যে এখানে আমি যেটা দেখিয়েছিলাম, জাস্ট 1 মিনিট, আমি ফর্মুলাটাকে জাস্ট রিক্যাপ করছি, আমি কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি দেখো। এই যে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, a to the power l into b to the power m equals to a to the power k into b to the power r। সেখানে l সমান k আর তোমার n সমান, সরি সমস্যা হলো, আচ্ছা, l সমান k দাঁড়ালো এখানেতে, আর m সমান r। এই আইডিয়াটা দিয়ে আমি সলভ করব। এখানে অঙ্কটা কি দিয়েছি ভালো করে দেখো, এখানে অঙ্কটা কি দেওয়া আছে। আচ্ছা, দেখো, তাহলে কিউব রুট অফ a to the power 6 into b to the power, সরি দিস ইজ b to the power হবে, b to the power -4
ইকুয়াল টু a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার 2y। ওকে, তার মানে আলটিমেট দেখো এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার -4 হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার 2y। তাহলে দেখো a টু দি পাওয়ার 2 ইন্টু b টু দি পাওয়ার -4/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার 2y। তাহলে দেখো পরের লাইনে লিখছি এটা, তাহলে এখানে তো ফর্মটা এরকম এসছে, তাহলে আলটিমেট কি হবে x ইকুয়াল টু 2 অ্যান্ড 2y ইকুয়াল টু -4/3, তাহলে আলটিমেট y ইকুয়াল টু -2/3। আমার রিকোয়ার্ড অ্যান্সার হয়ে গেল, x আর y এর মানটা বের করতে বলেছিল। ক্লিয়ার? বেশ, তাহলে আমার এই ইন্ডিসের সম্বন্ধে তোমাদের একটা বেসিক কনসেপ্ট আমি এখানেতে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারলাম। এবারে তোমাদের কাজ হচ্ছে এই যে ফর্মুলাগুলো শিখালাম এবং এই রিলেটেড যে আমি প্রবলেমগুলো প্রায় ম্যাক্সিমামেরই একটা টাইপ আমি দেখিয়ে দিয়েছি। আমার তো এখানেতে গোটা এক্সারসাইজ ধরে ধরে সলভ করে দেওয়ার আমার পসিবল নয়, আর আমি সলভ করে দেবও না, কারণ তোমাদেরকে সব প্রবলেম সলভ করে দিলে তোমরা নিজেরা ভাববে না, তোমাদেরকে নিজেকে ভাবতে হবে। ঠিক আছে? তো এটা মোটেও ভেবো না যে সব প্রবলেম স্যার সলভ করে দেবে, তাহলে কিন্তু ক্ষতিটা আলটিমেট তোমাদেরই হবে। নিজেরা প্রত্যেকটা টাইপ বুঝে নিয়ে শুধু একটা বই ফলো করো এটা নয়, তুমি আর.ডি. শর্মা ফলো করতে পারো, এম.এল. আগরওয়াল ফলো করতে পারো। আবার তোমার যদি এইসব বই পড়া হয়ে যায়, বিভিন্ন যে অলিম্পিয়াড বেস যে পরীক্ষাগুলো হয়, ওকে, আইআইটি ফাউন্ডেশনের পিয়ারসনের বই, ওখান থেকেও তুমি প্রবলেম সলভ করতে পারো। তাহলে তুমি বুঝতে পারবে যে একটা চ্যাপ্টার তুমি পড়লে ওভারঅল তোমার কনসেপ্টটা কতটা ক্লিয়ার হয়েছে, তুমি প্রবলেম সলভ করার জন্য তুমি কতটা স্কিলটাকে তুমি নিজের ইমপ্রুভ করতে পারছো। ঠিক আছে? শুধু এই বইয়ের এক্সারসাইজগুলো করে নিলে দিয়ে বললে আমার সমস্ত কিছু শেখা হয়ে গেছে, এটা কিন্তু মোটেও করো না। ঠিক আছে? কিন্তু ফার্স্ট অফ অল অবশ্যই কোনো একটা বইকে তুমি ফলো করে তার এক্সারসাইজগুলো সব সলভ করো। ওকে, সো দেখো তোমাদের এই ক্লাসটা অনেকটাই বেনিফিট হবে। ওকে, সো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের অবশ্যই সেই মানে অসুবিধার জায়গাগুলোকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ভালো করে পড়ো, আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, সো টুডে আই উইল স্টপ হিয়ার। থ্যাংক ইউ।